এই গ্রামটির নাম হলো ডোমরি গ্রাম, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার। এই গ্রামটিতে প্রায় 100 বছরের বেশি এই মেলাটি হয়ে আসছে। এই মেলার আয়োজন করা হতো জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারের দিন। আর এই গ্রামেই আমার নানা বাড়ি। আমি ছোটবেলা থেকেই এই মেলাতে বেশি সময় কাটিয়েছি। এই মেলাটি আগে শিবকালী মণ্ডপের নামে আয়োজন করা হতো। এই মেলার নাম ছিল ধরনের মেলা বা ভক্ত খেলার মেলা। এই মেলাটি বাংলার 1314 সালের দিকে শুরু করেন দিনাজপুরের জমিদার শ্রী জগদীশ চন্দ্র রায়। তখন থেকে এই গ্রামের হিন্দু পরিবারগুলি এই মেলার সংস্কৃতি পালন করে আসেন। আর এইভাবেই চলতে চলতে এক সময় এই মেলার দায়িত্ব পড়ে যায় এই গ্রামের হিন্দু পরিবারের সন্তান বীরেশ চন্দ্র চক্রবর্তী তার উপরে। তারপরে মেলার দায়িত্ব পালন করেন তারই সন্তান প্রদ্যুৎ চক্রবর্তী। এক সময় তারা এই মেলার সংস্কৃতি অনুযায়ী 3টি মণ্ডপে পাঠা বলি করত এবং সেই সাথে ভক্ত খেলা হতো। একসময় এই গ্রামের হিন্দু পরিবারগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমান, ফলে এই গ্রাম থেকে হিন্দু পরিবার কমে যায়। তারপর বাংলার 1396 সাল থেকে এই মেলায় পাঠা বলি বা ভক্ত খেলার মেলা থেকে লাঠি খেলার মেলা বলা হয়। আর সেই সাথে এই মেলার দায়িত্ব পালন করেন এই গ্রামের মুসলিম পরিবারগুলি। আর এই মেলা উপলক্ষে এইভাবে লাঠি খেলা এবং তার সাথে পাতা খেলা হয়ে থাকে।
প্রায় চলে আসলাম মেলার ভিতরে। তো আসেন আপনারা, আপনাদেরকে মেলা দেখাই। এই ডুমি গ্রামের মেলা কিরকম, কতটা সৌন্দর্য, কি কি পাওয়া যায় এই মেলাতে। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আমার সাথে চলুন। আমি যদি একটু আপনাদেরকে মিষ্টি এবং জিলাপির দাম শোনাতে চাই। কাকা, জিলাপি কত করে? 120 টাকা কেজি। দুইটা একই? হ্যাঁ, একই দাম। আর এই যে লাড্ডু 180। নিমকি? নিমকি 200 টাকা। 200। এটা চিলি। আপনাদেরকে মেলার ভিতরে আরো কিছু দেখাতে চাই, সেটা হচ্ছে হুরুম। এই যে আমার পাশে দেখতে পাচ্ছি হুরুম, এই হুরুমের দাম একটু জিজ্ঞেস করবো আমরা। হ্যাঁ, টাকা হুরুম কত করে এগুলা? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এগুলা সাদা গুলা, এগুলা একই দাম? একই দাম। সাদা হুরুম এবং লাল হুরুম দুইটা একই দাম, 200 টাকা কেজি। এটি হলো ছোট বাচ্চাদের বিনোদনের বিশেষ একটি জায়গা। গ্রামের ভাষায় এটাকে বলা হয় চেরকি। হ্যালো ফ্রেন্ডস, মেলাতে ঘুরতে ঘুরতে আমার এক মামার সাথে দেখা হয়ে গেল, আসলাম নাম। আমি একটু তার সাথে কথা বলবো। কেমন আছেন মামা? খুব ভালো আছি। আমার নাতি নিয়ে খুব ভালো মেলা করতেছি। আপনার নাতি ভাষা কই? আমার নাতির বাসায় সোনাতলা গড় ফতেপুর। আপনার নাতির নাম কি? আমার নাতির নাম জাকারিয়া। জাকারিয়া। তো মেলা কেমন ঘুরতেছেন? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, ভালো থাকে, আবার দেখা হবে। মেলায় ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম বেলুনের দোকানে। আমি একটু সেই দোকানদারের সাথে একটু কথা বলবো। দেখি, কথা বলার চেষ্টা করি, দেখি কি বলে। এইগুলো বেলুনের দাম কত? বেলুন ভাই এগুলো 70 টাকা বেচতেছি, 40 টাকা বেচতেছি, 50 টাকা বেচতেছি। মানে এই সবগুলা কি একই রেট না? এগুলো একই রেট, আর এগুলো খেলনার দাম আলাদা আলাদা। এগুলো কত? এগুলো 100 টাকা, এটা 100 টাকা, এগুলো 70 টাকা, 50 টাকা, এগুলো 70, 50, 30 টাকা। এগুলো কি? এগুলো কি? এগুলো বাবল। বাবল মানে যে আর এগুলো দিলে যেটা আর্মি হেলিকপ্টার। আর্মি হেলিকপ্টার, এটার দাম? এগুলো 100 টাকা করে। এটা 100 টাকা। এই যে এগুলো কত? বেশি, ওগুলো 20 টাকা। 20 টাকা। একটা দেখা যাবে কি একটু? হ্যাঁ, খুলে দেখেন তো একটু। দেখেন, খুঁজে দেখেন, খুলেন। বাঁশির যে আওয়াজ, এটা শুনলেই অনেক ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা অনেক ছোটবেলায় থাকতে এইগুলা বাঁশি আগে নিতাম। আরেকবার বাজায় নাকি? ওকে, ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই জমিয়ে উঠতে শুরু করলো এই মেলাটি। মেলাতে কেউ আসছে দাদার সঙ্গে, কেউ নানার সঙ্গে, কেউ বা আবার বাবার হাত ধরে।
এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলিতে রং লাগিয়ে হাতে বিভিন্ন রকমের নকশা তৈরি করা হয়। এবারে চলে আসলাম মেলার বিশেষ একটি স্থান, যেখানে অনেক ছেলে এবং মেয়ে, ছোট ছোট বাচ্চাদের খেলনা পাওয়া যায় প্রচুর পরিমাণ। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, আমার পিছনে অনেকগুলো দোকান আছে, সেগুলোতে অনেক খেলনা, ছেলে এবং মেয়েদের অনেক দৈনন্দিন জীবনে অনেক কিছু পাওয়া যায় এখানে। তো চলেন একটু এই বউ মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি আমরা। গ্রামের মেলাগুলিতে প্রধান আকর্ষণীয় জায়গা হলো কসমেটিক্স বা ছোটদের বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় সেই দোকানগুলি। মেলাতে ঘুরতে ঘুরতে একটু দেখা হয়ে গেল আমার এক মামার সাথে। আমি একটু তার সাথে কথা বলবো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তো মেলাতে ঘুরতেছেন? জি জি জি। মেলা কেমন লাগছে? ভালোই লাগতেছে। সেই আত্মসর্বজনীন সম্মেলন একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আগের চেয়ে মেলা কি এখন জাঁকজমক বেশি না? জাঁকজমক বেশি। আচ্ছা, খুব সুন্দর নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের প্রিয় একজন ব্যক্তি তুহিন। তুহিনের সাথে একটু কিছু কথা বলবো। তুহিন, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মেলাতে ঘুরতেছ নাকি? হ্যাঁ, মাত্র আসলাম মেলায়। মেলা কেমন লাগতেছে? মেলা আগের চাইতে অনেক ভালোই হয়েছে, এবার জাঁকজমকপূর্ণ হয়েছে মেলা। আচ্ছা, তো মেলাতে কিছু কিনলা নাকি? না, এখনো কিছু কিনা হয়নি, মাত্র আসলাম। গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনলা? না না না, আমার তো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, আপনি এই মেলাতে মানে কত বছর ধরে এই মেলার কাজ করেন? আমি মেলাতে আমার জীবনে আমি দোকানদারের ছিল। আমার বাবার দোকান ছিল, আমার দোকান আছে, আমার দোকান আছে, আমার ছেলেরা আবার করে। আমার 3 পিঁড়ি যাচ্ছে আমার এই কর্ম। কত বছর? আমার না, আমার বাবার। আমার আমার তো যাচ্ছে এখন বর্তমান 53 বছর। আচ্ছা, এই মেলাতে আপনি যে রকম জাঁকজমক দেখতেছেন, এটা কি আগের চাইতে কম না খুব বেশি? এটা আগে যখন এর সাথে সময় যেখানে সময়টা ছিল সেই টাইমের সাথে এখন বর্তমান বেশি, এখন সংখ্যা বেশি, মেলা বর্তমান মানে তার চাইতে উন্নত। এটি হলো আচার ঘর। বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যায়। একটি ছেলেকে হ্যান্ডসাম করার জন্য সানগ্লাস, হাতঘড়ি, মানিব্যাগ সহ বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় এখানে। মেলার আরেকটি আকর্ষণ হলো নাগরদোলা। আমি সেই নাগরদোলাতে উঠে মেলার পুরো দৃশ্যটা দেখার চেষ্টা করলাম। কতই না সুন্দর ছিল উপরে থেকে মেলাটি দেখতে।
নাগরদোলা থেকে নেমে আরেকটি বড় আকর্ষণ নৌকার দোলনা, সেখানে ওঠার চেষ্টা করলাম। এখানে ছোট থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ উঠে অনেক মজা করছে। অনেক গরম আর মেলাতে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই লেবুর এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, এখনো মেলাতে লোকজনের অনেক ভিড়। পর্যায়ে চলে আসলাম এই যে মেলার ভিতরে। আমার নানার সাথে দেখা হলো, ইনি আমার হচ্ছে নানা হয়, আমার নানা ভাই। আমি একটু তার সাথে একটু কথা বলবো। নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেলাতে ঘুরতে আসছেন নাকি? জি আলহামদুলিল্লাহ ঘুরতে তো কেমন লাগতেছে মেলাতে যে ঘুরতেছেন? আপনার গ্রামের মেলা কেমন লাগতেছে? ভালো, গ্রামের মেলা তো ঐতিহ্য মেলা, তো ঘুরতে ভালোই লাগে। তো মেলাতে মনে করেন যে আগের মতো জাঁকজমক কি আছে না কমে গেছে? না সেরকমই আছে। মেলাতে আরো নতুন নতুন কিছু আসছে না কি দেখবেন? নতুন কিছু আসেনি, কিন্তু এই কসমেটিক কিছু দোকান বেশি হয়েছে। মেলাতে মানে লোক সংখ্যা কেমন দেখতেছেন? না ভালো, প্রচুর লোকজন। মেলাকে কেন্দ্র করে অনেক নাচ গান, যাত্রাপালা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই সাথে এই গ্রামের এবং বাইরে থেকে আসা ছেলেগুলি কেমন মজা করে তা এটা দেখেই বোঝা যাচ্ছে।
মেলাতে রাতের দৃশ্য কেমন সেটা দেখার চেষ্টা করলাম। সেই সাথে পানের দোকানে এসে একটি আগুন পান খেলাম। সবশেষে বন্দুক দিয়ে বেলুন ফুটিয়ে এই মেলা থেকে বিদায় নিলাম।